ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগাক্রান্ত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে গেছেন বিশেষজ্ঞরা। শরীয়তপুরে ফসলি জমি দখল করে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। অপরূপা প্রকৃতি কন্যা নেত্রকোনার সুসং দুর্গাপুর, অবকাঠামো উন্নয়নের তাগিদ পর্যটকদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11:21 দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগাক্রান্ত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও রোগ নির্ণয় করা যায়নি। আজ ঘটনাস্থলে গেছেন বিশেষজ্ঞ দল। চিকিৎসকরা ধারণা করছেন এটি এনকেফেলাইটিস জাতীয় কোনো রোগ। তবে আক্রান্ত রোগীদের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে এ ব্যাপারে পুরোপুরি বলা যাবে বলে জানান চিকিৎসকরা। এদিকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করতে আজ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি গেছেন। অন্যদিকে এ রোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলার 2টি স্কুল। আক্রান্ত এলাকায় সবার প্রবেশ নিষেধ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়িরহাট গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জন মারা গেছেন। আক্রান্ত আছেন আরও কয়েকজন। শরীয়তপুরে জোর করে কৃষকদের ফসলি জমি দখল করে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করেই এমনটি করছে একটি মহল। এদিকে জমি দখলের কারণে পথে বসার উপক্রম 5 শতাধিক কৃষকের। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার 6 গাঁওয়ের স্বনির্ভর এলাকায় অবৈধভাবে মৎস্য প্রকল্প গড়ে তুলছে প্রভাবশালী মহল। প্রকল্পের জন্য দখল করা হয়েছে স্থানীয় কৃষকদের জমি। কৃষকরা জমি দিতে রাজি না হওয়ায় রাতের আধারে মাটি কেটে পুকুর খনন করা হয়েছে। এখানে ইরি বড় ধানের ক্ষেত থাকলেও চলতি মৌসুমে চাষ করতে পারছেন না কৃষকরা। একই সাথে যেসব জমিতে ধান বোনা হয়েছে তাতে পানি সেচ বন্ধ করে দিয়েছে প্রকল্প মালিক অভিযুক্ত মইনুল মোড়ল। এই ধান লাগাইতাম অগ্রহণ মাসে, এই ধান আছে ফাল্গুন মাসে হয়ে গেছে, এরপর লাগাইতে পারতাছি না। ওরা এইরকম ড্রেন ভাঙ্গা ওরা পানি বন্ধ করে দিয়া সরকারি কালবা সরকারি ড্রেন এগুলি বন্ধ করে হালাইছে। চাষাবাদ না করার হুমকি দেয়ায় বিপাকে পড়েছে এলাকার 5 শতাধিক কৃষক পরিবার। প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করেন তারা। 10-15টা ইনিয়া হুন্ডা নিয়ে আইসা হুমকি দিছে। এই যে প্রজেক্ট করলে তো আমাকে হাঁস মুরগি নামতে দিব না, আমরা গরু বাছুর পালতে পারবো না। জোর জবরদস্তি কাজ করে মেশিন বন্ধ করে দেয়, মানে ব্লক করতে দিবে না কথায়। জমি দখল করে মইনুল মোড়লের মৎস্য প্রকল্প তৈরির কথা স্বীকার করেন ইউপি চেয়ারম্যানও। তবে এ ব্যাপারে 21-এর ক্যামেরায় কথা বলতে রাজি হননি অভিযুক্ত ব্যবসায়ী। ঘেরাওর মাঝখানে অন্য জমি আলাদের জমি ফেলে জোর প্রয়োগ করিয়া তাদের জমিগুলো নেওয়ার পায়তারা করতেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে যে আমাদের প্রচলিত আইন আছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বিষয়টি সুরাহা করে জমি ফেরত দেবার দাবি ভুক্তভোগী কৃষকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার সুসং দুর্গাপুর, এখানে প্রকৃতি সেজে আছে অপরূপ রূপে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ সোমেশ্বরী আর এক পারে সাদামাটির পাহাড় এখানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দুর্গাপুরে আসেন ভ্রমণ পিপাসুরা। অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে আয় হতে পারে বিপুল পরিমাণ রাজস্ব। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। জেলা শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে গারো পাহাড়, এর পাদদেশে সীমান্তবর্তী সুসং দুর্গাপুর উপজেলা। প্রবেশদ্বার পিরিশিরিতেই দর্শনার্থীদের নজর কাড়ে টঙ্ক বিদ্রোহের সাক্ষী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল একাডেমি। পাহাড়ি এই জনপদে আরও আছে হাজং মাতা, রাশিমণির স্মৃতিসৌধ, রানীখং মিশন, সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী সহ নানা দর্শনীয় স্থান। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে প্রকৃতির সাথে নিবিড়ভাবে বসবাস করছে গারো, হাজং ও বানাই সম্প্রদায়ের মানুষ। দেশের বাইরে থেকেও একজন ফ্রেন্ড এসছে, তো আমরা একসাথে চিন্তা করলাম যে ঠিক আছে একত্রিত হয়ে আমরা এই ট্রাভেলিংটা সুযোগটা নিই। সাদামাটি না, আসলে পাহাড়টার মধ্যে অনেকগুলো কালার এবং অনেক সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্যটা। ওখানে কয়েকটা লেক আছে বিভিন্ন কালারের, সবুজ কালারের পানি, ব্লু কালারের পানি, এটাও অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা আসেন দুর্গাপুরে। অবকাঠামো উন্নয়ন সহ সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা।
এখানে যদি পর্যটক হিসাবে মানে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। রোড কমিউনিকেশন ইজ নট গুড এন্ড হেলদি, আর যে সমস্যাটা সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ নট গুড। স্থানীয় প্রশাসন বলছে পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর কাজ চলছে। দুর্গাপুরকে পর্যটন বান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এবং পর্যটন বান্ধব এলাকার জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সুসং দুর্গাপুরকে পর্যটন এলাকা ঘোষণা করে এর উন্নয়ন চান সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের নার্সিং শিক্ষার্থীদের নিবন্ধন না দেয়া সহ 3 দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে বাংলাদেশ স্টুডেন্ট নার্সিং অ্যাসোসিয়েশন। বাঁচাও নদী, বাঁচাও মানুষ, বাঁচাও শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্ল্যান স্লোগান নিয়ে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা তৈরি কার্যক্রম শুরু। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খায়রুল হুদা চপলের সমর্থনে জাতীয় পার্টির আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। কুমিল্লার চান্দিনায় উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা চাল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত। নরসিংদী কলেজের অধ্যক্ষ ডক্টর আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ সুনামগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নবজাতক শিশু ও নারী স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক 3 দিন ব্যাপী কর্মশালা করেছে তথ্য মন্ত্রণালয়। হবিগঞ্জ শহরের নিউফিল্ডে মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন। বরিশালে 21 পদকপ্রাপ্ত গুণীজন নিখিল সেনের শেষকৃত্য সম্পন্ন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগাক্রান্ত 4 জনের অবস্থা আশঙ্কাজনক, ঘটনাস্থলে গেছেন বিশেষজ্ঞরা। শরীয়তপুরে ফসলি জমি দখল করে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। অপরূপা প্রকৃতি কন্যা নেত্রকোনার সুসং দুর্গাপুর, অবকাঠামো উন্নয়নের তাগিদ পর্যটকদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।